নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে আলু দিয়ে রুই মাছে একটা সিম্পলি ঝোল করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এবার তেলে মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এখানে মাছগুলো একটু ভালো করে ভাজবো, যেহেতু রুই মাছ আলু দিয়েই করবো, অন্য কোনো সবজি ব্যবহার করব না। আর আদা জিরে দিয়ে এমন কোনো মশলা আর দেবো না। দেখো, মাছগুলো এখানে 5 পিস মাছ নিয়েছিলাম, দুটো পেটির মাছ নিয়েছিলাম, পেটি আর 3টে গাদার মাছ। তো দেখো, এবারে মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। বন্ধুরা, আলু দিয়ে এরকমভাবে তোমরা যদি রুই মাছের ঝোল করো, যেটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তেমন কোনো মশলা পড়বে না, কিন্তু পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো। দেখো, মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এখানটায় উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না, মাঝারি মতো ভেজে নেব। আর এটা আলু দিয়ে হবে বলে এখানটায় আলু কেটে রেখেছি, সরু করে আলু কেটে রেখেছি, যেমন ঝোলে হয়। আর আদা গ্রেট করে রেখেছিলাম। আচ্ছা, দেখো, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। আর অনেকটা তেল আছে, কিছুটা তেল আমি তুলে নেবো, কারণ এত তেল মাছ ভাজার জন্য দিয়েছিলাম। আর এত তেলে আমি তরকারিটা করবো না। দেখো, তেল অনেক কমে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। খুব বড় আমি সাইজের আলু কাটিনি, মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। তো বন্ধুরা, এই রুই মাছের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তাদের এই রুই মাছের ঝোল ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি, ভাজা আলুগুলোকে। ভাজা আলু তুলে নেওয়ার ফলেও আমি কিছুটা তেল তুলে নেব, এত তেলের দরকার হয় না। আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম ছোটো মতো, খুব বেশি না, মাঝারিও নয়, ছোটো মতো পেঁয়াজ, সেটাকে আমি দিয়ে দিচ্ছি কুচানো। দেখো, ছোটো পেঁয়াজ একটা, সেটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, নেড়ে চেড়ে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই। দেখো, কেন হয়ে গেছে। আবার একটা টমেটোকে আমি কয়েক টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোগুলোকে দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেবো। যে টমেটোটা একটু ভালো ভাজা হয়ে যায়, গলে যায়, সেই কারণে একটু আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেব। মিনিট দিয়ে ভাজার পরে দেখো, আদা কিছুটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। দিয়ে আদাটাকেও ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা ভাজা হয়ে গেলে এবার ধীরে ধীরে আমি মশলাগুলোকে দেবো। দেখো বন্ধুরা, এরমভাবে বেশি মশলা দেওয়ারও দরকার নেই। সামান্য আমি হলুদ দিয়েছি, হাফ চামচেরও কম হলুদ দিয়েছি, হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানটা আমি ধনে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু আদা জিরে দিয়ে এই ঝোলটা হবে, সেই কারণে। তোমরা ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিই না। সামান্য জল দিলাম, যাতে এই মশলাটা পুড়ে না যায়। দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। এবার ভাজা আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও মিনিট 2-3 ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে পুরো যে এই আলুর মধ্যে মশলার সমস্ত যে টেস্টটা ঢুকে যায়। দেখো, এখানটা মোটামুটি কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি যেমন ঝোল তোমরা রাখতে চাও তেমন জল দেবে। তো আমি মোটামুটি যেমন দেখতেই পাচ্ছ, জাস্ট আলুগুলো ডুবে আছে এরকম জল দিয়েছি। ঝোলটা রাখা যাবে। এবার দেখে নেবে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং সামান্য বাকি আছে। এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট ফোটাবো। খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে মাছগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং 2-3 মিনিট ফোটালে, আলুটা সিদ্ধ হয়ে গেলে 2-3 মিনিট মাছটাকে ফোটালেই এবার রেডি হয়ে যাবে এই আলু দিয়ে রুই মাছের ঝোল। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দেখো, সেটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখো, এরমভাবে অতি অবশ্যই তোমরা রুই মাছ যদি থাকে, এমনি ঝোল টোল না খেতে চাই, শুধু আলু দিয়েই যদি খেতে যাও বাচ্চাদের জন্য, তাহলে অতি অবশ্যই এরমভাবে বানিয়ে নিও। দেখতেও হয়ে গেছে। এবার তোমাদেরকে নিভিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তা বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।